প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি আর আজ একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি, সাথে থেকে দেখতে থাকুন। আমি এক বাটি এই যে সুজি নিয়ে নিয়েছি আর এই সুজিটা দিয়ে আর এখানে দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি। এই আলু সুজির একটা দুর্দান্ত রেসিপি হতে চলেছে। আর তাহলে কি করে বানাচ্ছি সেটা বন্ধুরা সাথে অবশ্যই থেকে দেখো। উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার প্রথমে সুজি দেব, এবার আলু গ্রেট করাটা মিশিয়ে দেব, সামান্য একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর এখানে বেসন দেবে, 2 চামচ বেসন দিয়ে দেব। সমস্তটা একটু মিশিয়ে নেব খুব ভালো করে। খেতে কিন্তু ব্যাপক লাগে বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। এবার আমি জল দেব, 1 বাটি জল দেবো। 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি জল দেব। বেশি জল দেব না, 1 বাটি জল দেব। বন্ধুরা সমস্তটা মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট বাদে চলে এসছে আর এই দেখো সুজিটা ফুলে কতটা হয়ে গেছে, এই দেখো। এবার আমি এটাকে পুর বানিয়ে নেব। এর জন্য প্রথমে আমি সরষের তেল দিয়ে দেবো কড়াইয়ে। আর এখানে রসুন কুচি নিয়েছি, রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এবার দিয়ে দেবো আদা কুচি, তার সাথে দিয়ে দেবো লঙ্কা কুচি নিয়েছি, লঙ্কা কুচি, আর আবার সব শেষে দেবো পেঁয়াজ কুচি। পরিমাণে হলুদ নিয়েছি, হলুদটা দিয়ে দেবো, আর লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সুজি আর আলুর পুরটা দিয়ে দেবো। এইটা খেতে কিন্তু ব্যাপক লাগে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে খেয়ে দেখবে, ভীষণ দুর্দান্ত লাগে। আর এই সমস্ত কিছু খুব ভালো করে এবার মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। পুরোপুরিভাবে পুরটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখো একটা আঠালো একটা ভাব চলে এসছে। এবার আমি নামিয়ে নিই। বন্ধুরা পুরটাকে একটু ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চপের আকারে তৈরি করে নেব। খেতে কিন্তু ব্যাপক লাগে। এরকম করে নেব। এই যে একই সাইজ করে আমি প্রত্যেকটা চপ কিন্তু বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা সমস্ত চপগুলো তৈরি করে নিয়েছি আর এবার এগুলোকে ভেজে নেব। আর তেলটা কিন্তু অল্প গরম করতে হবে প্রথমে। তেলটা আমার অল্প গরম হয়েও গেছে। এবার আমি একে একে এগুলোকে ছেড়ে দেবো। সুন্দর লাগছে চপগুলো বন্ধুরা। এরকম হালকা করে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব চপগুলোকে। একটু লাল লাল করব। সুজি আলু দুর্দান্ত চপটা ভীষণ লাগে খেতে ভালো। বন্ধুরা এই প্রথম ব্যাচের চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখো, দেখেছো কতটা সুন্দর লাগছে। এইভাবে করে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব। বন্ধুরা এক পিঠ আমি উল্টে দেব। দেখো বন্ধুরা প্রত্যেকটা চপ আমার রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো সুজি আর আলুর দুর্দান্ত একটা চপের রেসিপি তৈরি হয়ে গেছে। আর কতটা উপকরণগুলো কম উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে।
প্রত্যেকটা চপ রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। কিন্তু তোমাদের একটা ভেতরে আমি ভেঙে দেখাবো। আর দেখো কতটা মুচমুচে হয়েছে, এই দেখো শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ভীষণ পরিমাণে মুচমুচে হয়েছে, খাস্তা হয়েছে। আর দুটো আলু দিয়েই কিন্তু এত সুন্দর একটা মুখরোচক খাবার তৈরি হয়ে গেছে, আলু আর সুজি। ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে বন্ধুরা। আর খেতেও কিন্তু খুবই সুন্দর, কারণ এখানে রসুন আছে, গালে পড়লে আদা রসুনের কুচি দুর্দান্ত লাগবে। একটু খেয়ে দেখাচ্ছি, খুব ভালো লাগছে। আমার একটা খাস্তা ভাব, মুচমুচে ভাব লাগছে। তাহলে বন্ধুরা আলু সুজির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটু সবার মধ্যে শেয়ার করে দিও। আজ আমি এখানেই রাখছি।